হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর দেখো কত সুন্দর ঝড়ো হাওয়া বইছে। কদিন আগে জানো তো এত গরম ছিল, 46-47 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছিল। আর মনে মনে ভাবতাম, হে ভগবান, একটু যদি বৃষ্টি হতো সব মানুষগুলো শান্তি পেত, আর একটু শান্তি করে আমি ঘুমোতে পেতাম। তো দেখো সেই দিনটা চলে এসছে। কাল থেকে এত ঝড় বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম কালকে রাত্রে আমি একটু শান্তি করে ঘুমাবো, কিন্তু তার হলো না। এত সুন্দর ঝড় হওয়ার সত্ত্বেও আমার কালকে একটু ঘুম হয়নি, কেন জানি না। কালকে চোখটা দাঁড়িয়ে গেছে, একটু ঘুম হয়নি। ঘুম হচ্ছে কিন্তু আধা ঘন্টা হচ্ছে আবার ভেঙে যাচ্ছে, একবার উঠে বসি আবার শুয়ে পড়ি, এইরকমই করছি। তারপরে যদিও ঘুম হলো ভোর 4টার দিকে, তারপর ভোর 4টার দিকে ঘুমালাম, উঠলাম কটায়, সেই বেলা 9টার সময়। তো ঘুম থেকে উঠে ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করি, তাই আমি চলে এসেছি ছাদে। আর কে কি করছে গিয়ে তোমাদেরকে নিচে দেখাবো। আর এখনো পর্যন্ত ব্রাশ করিনি, স্নান করিনি, এখনো অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো যাই এবারে নিচে। কিছু 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 আমি বলছে একটা গাছ ভেঙে গেছে। ডিমের ঝোল, ডাল। না ডিমের ঝোল না, ডাল হয়েছে তো। ডাল হয়েছে, তাহলে ডিমের কি হবে? আলু দিয়ে ডিম দিয়ে মাখা মাখা করা হবে। কি প্রতিমা বলছে ডিমের নেই ক্যারি হবে। কি সুন্দর ডিমের কারি বলো। ক্যারি। প্রতিমা বলছে আজকে আমাদের বাড়িতে ডিমের ক্যারি। কি সুন্দর কথা। ডিমের ক্যারি, এই যে ডিমের ক্যারি হবে বলে আজকে ওই যে আলু আর ডিম সেদ্ধ হচ্ছে। তো সকালে ব্রেকফাস্ট হচ্ছে ডিম, তার সঙ্গে ডাল সেদ্ধ। আর এইদিকে প্রতিমা খাচ্ছে পান্তা ভাত আর চিকেন। কালকে চিকেন ছিল না? তো চলো আমিও এখন খাবো, 11টা বেজে গেছে। আর এইদিকে দেখো ত্রিশান হচ্ছে ড্রয়িং করছে, সব কিছু এলোমেলো করে রেখেছে। এইদিকে হচ্ছে বাবা শুয়ে আছে, আর এই যে বোন এইদিকে খাচ্ছে, আর এই যে মা হচ্ছে আজকে রান্না করে তাই। কোথায় তাল বিক্রি হচ্ছে? কোথায়? শ্যামচকে তো জানি কোথায়। ও, কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা, তো হেঁটে হেঁটে যেতে হবে। আজকে বৃষ্টিতে তাল নিয়ে বসেছে বলে সেটাও কি করে জানবে। তাল নিয়ে বসেছে, যদি না বসেছে কি বলেছে? सौरभ जोशी बोला है आइस एप्पल। ये और भाई बोलते हैं कोकोनट जैसा। মা এখন রান্না বান্না করে দিয়ে এখন সবার শেষে একদম খাচ্ছে। সকাল থেকে তো মা কিছু খাওনি না? রুটি খেয়েছিলাম আজকে। ও, বলছে আলু দিও না, আমার আলু আমার ভালো লাগে না গো। বলছে আর দিও না, আর দিও না, আর কিছু নেবো না আমি। আর প্রতিমা তো ঘুম দিচ্ছিল, ঘুম থেকে উঠলো। মানে শ্যামচকের দিকের লোক বলে ফ্রিজকে বলে ফ্রিজ, আর আমাদের ঝাড়গ্রামের দিকের লোক কি বলে? ফ্রিজ। যারা পড়াশোনা জানে না তারাই এরকম বলে। প্রচুর শিক্ষিত লোক ঝাড়গ্রামেও আছে, আর শ্যামচকেও প্রচুর শিক্ষিত লোক আছে। ওনারা এরকম ফ্রিজ বলেনি, আর ফ্রিজ এরকম বলেনি। আর তৃষান এটা ধারণা, যারা যারা একটু মানে সেই রকম তারাই বলে আর কি, সবাই কি বলে। পয়সা দাও না আইসক্রিম। আমার আমার কি, আমার কাছে কি পয়সা আছে নাকি? এটিএমে যেতে হবে তো। এটিএমে যেতে হবে বলছি, এটিএমে চলে যাও। আমার মানি ব্যাগটা কোথায়? বোনের সাথে চলে যাও। বোন পাপা যা মানি, হ্যাঁ পাপা এই যে কি বলে এটিএম থেকে টাকা তুলতে পারবে, ওই তো বোনের সঙ্গে চলে যাও। তাহলে যে তুমি এখন বলছো আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, তো আমি পয়সা কোথায় পাবো? দাদু ভাইয়ের কাছ থেকে 100 টাকা নিয়ে আমি দিয়ে দিচ্ছি, সন্ধ্যেবেলা বিকেলে দিয়ে দেবো। ওই তো বাবার কাছ থেকে 100 টাকা নিয়ে নাও, আমি দিচ্ছি, বিকেলে বাবাকে দিয়ে দেবো। দিয়ে দাও তো বৌমাকে 100 টাকা। কি আছে দেখো না, দেখো অন্য দোকানে কোনটা হচ্ছে তোমার 30 টাকা, আর আমার কাছে এটা নিল 12 টাকা। ছোট মনে হয়, বড়
তাহলে ছোট দেখাচ্ছে। তুমি কোন দোকান থেকে এনেছো? এই তো এটা তো তাহলে তোমার দোকানদার ভালো 50 টাকা ফেরত। গাড়ি ভাইকে দিয়ে দাও, বলে আর 50 টাকা পাবে। না খুচরা গুলো হ্যাঁ রাখি দাও, আমি 1 ফটো কিনি। 100 টাকাই নেবে। খুচরা মুচরা নেবে। 100 টাকাই নিবে দাদু ভাই। তাহলে ওটা আমাকে দিয়ে দাও। রাবড়িটা আমি কেন খেলাম, সে ঝাড়গ্রামে একবার খেয়েছিলাম, রাম শেক রাবড়ি শেক, ওই জন্য এই আইসক্রিমটা ভালো লাগে। একই রকম সেখানে। কুলপি 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 নয়, এবারে যাবে না দেখাবো। নাকি বেশি করে জল খেলে ঠান্ডা লাগবে না। বুঝলে? বেশি করে জল যাও ধান করো। আর খাওয়া শেষ, আমার এখন খাওয়া চলছে। তৃষান হচ্ছে মানে কি বলো, মাছ মাংস এইসব খেতে ভালোবাসে না। মাছ মাংস ফল টল এসব কোনো জিনিসের প্রতি ভক্তি নেই না। কোনটা শুধু বেশি খায় হচ্ছে কি বলো তো, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস কোনটার ভিতরে না বাদাম, মিষ্টি টিষ্টি ওইসব কিচ্ছু ভালোবাসে না তৃষান। কোনটার ভিতরে বাদাম। ভালো। আবার মানে এখনো এত বড় হয়ে গেছে, ওকে এখনো খাইয়ে দিতে হয়। আর খাইয়ে দেওয়ার আধ ঘন্টা পরে কি দিয়ে ভাত খেলি, কে জানে কি দিয়ে খেয়েছি। ওকে দেখো আইসক্রিমটা কবার খাই সেটা ঠিক মনে হয়। দেখ তো আমি আর তৃষান চলে এসেছি ছাদে, আর মায়ের কটা জামা কাপড় মেলতে দিয়েছিল, সেই জামা কাপড়গুলো তুলতে এসেছি। আর আজকে তো আমি রান্না বান্না কিছুই করিনি, পান্তা খেয়ে ঘুমিয়েছিলাম। তো আজকে মা রান্না বান্না সবই করেছে। তো মা খাওয়া দাওয়া করে স্নান টান করে শুয়েছে, আর আমাকে বললো বৌমা একটু পরে গিয়ে আমার জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবে। তো তাই আমি চলে এসেছি ছাদে। আর মেঘটা দেখো একদম কালো করে রেখেছে, মনে হচ্ছে আর কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে। যদি বৃষ্টি আসে জামা কাপড়গুলো আবার ভিজে যাবে। আর এই যে দেখো কাপড়টা শুকনো হয়ে গেছে, এই যে কাপড়টা শুকনো হয়ে গেছে, সায়াটা এখনো ভিজে আছে। তো ভাবলাম আরও যদি কোনো যদি কাজ করতে থাকি, আরও যদি ভুলে যায়, তখন আরও শুকনো জামা কাপড়গুলো ভিজে যাবে। তাই ভাবলাম তুলে নিয়ে আসি বাবা বৃষ্টি আসার আগে। তাই চলে এসেছি মা ছেলে করে ছাদে। দেখো নে 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 ধর ধর। ধরছি। হে ভগবান, তোর স্যার আসবে নি বেটা? বৃষ্টি হবে আসে না আসে না। হ্যাঁ বৃষ্টি হবে যে আসে না আসে না। সেটাও আবার ঠিক, বৃষ্টি এরকম ওয়েদারে কি করে আসে? এসেতে যাবে, তারপরে যাবে কি করে? তো চলো আমরাও নিচে যাই। আর সবাই এখন ঘুমোচ্ছে। আর এখন বাজে কটা? 3টা কত বললি বেটা? 3:33। 3:33। আর আমি তো ঘুমিয়ে নিয়েছি সেই দুপুরবেলা, এখন সবাই ঘুমোচ্ছে। চলো এবারে নিচে যাই। ওই দিকটাই মনে হচ্ছে বেশি মেঘটা উঠেছে, কালো করে রেখেছে। ওই দিকে বৃষ্টি হচ্ছে নাকি জানি না বাবা। চলো নিচে যাই। তো এখন বাপ ছেলে যাবে মার্কেটে, তাই আমি তৃষানকে একটু রেডি করে দিয়েছি। কি করতে যাবে এখন মার্কেটে? আর এখন বাজে তোমার টাইম 5:25। তো আমিও তৃষান এখন একটু বেরিয়েছি, বাজারের দিকে যাব। অনেক দিন হলো বাপ ছেলে একসঙ্গে ঘোরাঘুরি করিনি, তাই একটু বাজারের দিকে যাবো, ঘুরবো। আর তৃষান বলছে কি খাবে নাকি। আর আমরা তো ভোটের সময় এসেছিলাম, তোমরা জানো, তো আমরাও চলে যাবো আবার। হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলার ছিল, যেটা হচ্ছে আজকের ব্লগটা হয়তো তোমাদেরকে দেখে হয়তো হাসি পাচ্ছে, কারণ বুঝতে পারছো আজকে আমরা মানে ব্লগটা হচ্ছে ঘরোয়া ভাষায় করার চেষ্টা করছি। দেখো প্রত্যেকের একটা আঞ্চলিক ভাষা, ঘরোয়া ভাষা, জেলাভিত্তিক ভাষা থাকে। শুধু এই দিকের ভাষা তাও অন্যরকম, আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ভাষা শুনলে আবারও বেশি হাসি পাবে। তো কেউ কিছু মনে করো না, এটাই বলার ছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। স্টেশনের সঙ্গে যাই, বাজারে ঘুরে আসবো এক্ষুনি। জিরাগুলা, আদা, মাংস, রসুন, আর ওই যে বললাম মাংস। তো আজকে আমাদের বাড়িতে চিকেন হবে। মা বলছে চিকেন আনার জন্য। আসতে করে চুপ চুপ চুপ, কেউ কাগজ বলবে না, সবাই শুনতে পেয়ে যাবে। উপরে আছে শুনতে পেয়ে যাবে। আমরা যেখানে আছি এখানে বেশিরভাগ লোক নিরামিষ শাকসবজি খায়, আমরা চাটে চিকেন খাই। না জিরা
গুঁড়া, আদা জিরা কুড়ি, জিরা গুঁড়ো, হুম হ্যাঁ তো জিরা গুঁড়া আবার বাংলা করে ভালো করে বলছে জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো, জিরা গুঁড়ি, আদা এইটা হচ্ছে জিরা আমাদের গুঁড়া। আমাদের অরিজিনাল ভাষা হচ্ছে এইটা, এই যে জিরা গুঁড়া। আর মা তখন ওটাকে ভালো করে বলার চেষ্টা করে বলে জিরা গুঁড়ো। আদা রসুন, আর রসুন অরিজিনাল ভাষা। আদা রসুন নিয়ে আসবি, একটা মশলা ঝুল নিয়ে আসবি। আর বৌমা তোমার কি আর এখানে সবাই নেটে পেটে হচ্ছে, কেউ কিছু মনে করে না, একটাই রূপ। কি বলে দাও? হ্যাঁ আর ছোট বৌমা বলে বিটনু বিট, বিটনু বিটকে। বিটনু আর স্যামসংয়ের লোক এই যে কি বলে বাবা ফ্রিজকে, ওটা কত কাজ করবে বলো তো? আর ঝাড়গ্রামে দিয়ে লোক কি বলে ফ্রিজ।